হরে কৃষ্ণ। তো আমরা নিত্যদিনের মতো আজকেও আমরা সেই প্রশ্ন উত্তর পর্বে এসেছি। এই প্রশ্ন ইউটিউব চ্যানেল, আমার নিজস্ব চ্যানেল RS ভক্তি বৈভব চ্যানেল, সর্বাগ্রে ইসকন পরিচালিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে সবাইকে যথাযথ স্থানে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও বিনম্র প্রণাম নিবেদন করে এবং সম্প্রচারিত হচ্ছে অস্থায়ী বেতার কেন্দ্র থেকে, ব্যবস্থাপনায় গৌর নিতাই নামহট্ট, বড়বুড়া তালপোতা, তমলুক সাব ডিভিশনাল। আজকে আপনাদের কাছে আমি ধারাবাহিকতা প্রশ্নের উত্তর পর্ব নিয়ে এসেছি। সেটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন পর্ব। 4 নম্বর আমরা গত দিন চলে গেছে। আজকে 5 নম্বরের প্রশ্নের উত্তর পর্ব নিয়েছি। কি কোথা থেকে প্রশ্নগুলি করেছেন তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। মধুসূদন মাল তমলুকের ঘোলচোক থেকে প্রশ্ন করেছেন, পরীক্ষিতকে যখন তক্ষদংশন করেছিলেন তো কোন ঋষির পুত্র এবং অভিশাপ দেন তার নাম কি? তো প্রশ্নটি খুব ভালো। সেটি হচ্ছে শমিক মুনির পুত্র সিঙ্গি মুনি, তিনি অভিশাপ প্রদান করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন বলাইপন্ডা থেকে কৃষ্ণেন্দু পাল। প্রভু, আমি একটা প্রশ্ন করছি, আপনার চরণে দণ্ডবতী প্রণাম, এবং আমি আপনাদের ধারাবাহিকতার প্রত্যেক দিন এই প্রশ্ন উত্তর পর্বের অনুষ্ঠানে আমি যোগদান করি এবং আমার বন্ধুরাও যোগদান করেন, এবং আমরা এই অনুষ্ঠানে যোগদান করে পেয়ে নিজেকে গর্বিত বলে মনে করি, এবং আপনাকে আমরা অসংখ্য দণ্ডবত প্রণাম জানাই প্রভুজি। কেননা আপনি এই যে পৌরাণিক প্রশ্নপত্র উত্তর রেখেছেন, এটা জগৎ থেকে মুছে যাওয়ার সময়, কিন্তু আপনি খুব সুন্দর ব্যবস্থা রেখেছেন যাতে এই ধারাবাহিক অনুষ্ঠান চলে, সেদিকে আমরা আপনাকে সাহায্য করবো যথারীতি। আমাদের প্রশ্ন হচ্ছে, প্রভু, যে ভগবান কৃষ্ণ গিরিগোবর্ধন পর্বত ধরেছিলেন, তো এখন প্রশ্ন হচ্ছে যে 56 ভোগ কবে থেকে শুরু হয়েছিল, এটি যদি আপনি ভালো করে বলেন তাহলে আমরা খুব গর্বিত এবং আপনার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করব। তাহলে প্রশ্নের উত্তর দিলে আপনারা আমাকে প্রণাম নিবেদন করবেন, নাহলে করবেন না। ঠিক আছে, আমি চাইছি মান যশের জন্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাছে যে পৌরাণিক বার্তা পাঠিয়ে দিচ্ছি এবং যাতে এই অনুষ্ঠান ধারাবাহিকতা করতে পারি, সেই জন্য আপনাদের চরণে আমার দণ্ডবত প্রণাম নিবেদন রইল। তো খুব ভালো প্রশ্ন করেছেন, 56 ভোগ কবে থেকে শুরু হলো? উত্তর হচ্ছে, গিরিগোবর্ধন পর্বত যখন ভগবান ধরেছিল তখন 7 দিন ধরে এই পর্বত ধরেছিল, আর ভগবান 7 বছর বয়সে এই গিরিগোবর্ধন পর্বত ধরেছিলেন, ছোট বালক। তাই মা যশোদা তাকে প্রত্যেক দিন 8 বার করে খাওয়াতো, ছোট বালক তো সেই জন্যে 8 দিন তিনি খায়নি, প্রত্যেকদিন 8 বার করে খায়নি, আর 7 দিন তিনি এই পর্বত ধরেছিল, তাই 8 গুণিতক 7 যেটি পাওয়া যায় 56। তাই তিনি 7 দিন পরে যখন গিরিগোবর্ধন পর্বত রেখে তিনি ভোজন করে, তাকে 56টি ভোগ দিয়ে ভোজন করা হয়। সেই দিন থেকে পৃথিবীতে 56 ভোগ শুরু হয়েছিল। হরে কৃষ্ণ। তৃতীয় প্রশ্ন জয়ন্ত দাস বাগচা থেকে প্রশ্ন করেছেন, প্রভু, আমি আপনাদের RS ভক্তি বৈভব চ্যানেলের নিয়মিত শ্রোতা। আপনার কাছে আমার বিনীত নিবেদন, ভগবান শ্রীকৃষ্ণ কত বছর বয়সে রাসলীলা করেছিলেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা জানি যে ভগবান রাসলীলা করেছে, মানে জগতের মানুষ, বেশিরভাগ মানুষ বলে যে ভগবান রাসলীলা করেছে, তার 16,108 জন গোপী ছিল। তো সেই জন্যে আমরাও এটাকে নিয়ে খুব চিন্তিত থাকি। তো সেই প্রসঙ্গে আমি বলতে চাইব, জয়ন্তবাবু, যে আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ভগবান যে রাসলীলা করেছিল সেই মুহূর্তে তার যৌনাঙ্গ পূর্ণাঙ্গ হয়নি, তো সেটি 8 বছর বয়সে তিনি রাসলীলা করেছিলেন। এটা সাধারণ মানুষের কাছে ভুলভ্রান্তি ভাঙানোর জন্য যে প্রশ্নটি করেছেন, খুব সুন্দর প্রশ্ন হয়েছে। আমি আপনাকে তারপরে চতুর্থ প্রশ্ন চৈতালি ভট্টাচার্য শিলং থেকে প্রশ্ন করেছেন, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর জগতে ছিল, তিনি কোথায় কীভাবে রাজত্ব করেছিলেন, তিনি কত বছর কোথায় ছিলেন, এ সম্বন্ধে যদি প্রভু বলেন
এবং আমি আমার ইউটিউব চ্যানেলের RX ভক্তি বৈভব ইউটিউব চ্যানেলের আমরা নিয়মিত শ্রোতা। আমাদের বিনম্র নিবেদন এটি। তো তিনি যে 125 বছর রাজত্ব করেছিলেন, তার মধ্যে বৃন্দাবনে ছিলেন তিনি 11 বছর, মথুরাতে ছিলেন তিনি 12 বছর এবং হস্তিনাপুরের কুরুক্ষেত্রে ছিলেন তিনি 13 বছর। বাকি দ্বারকাতে তিনি 89 বছর রাজত্ব করে 125 বছর তার উত্তীর্ণ করেছিলেন। হরে কৃষ্ণ। পঞ্চম প্রশ্ন রাজু কর গড়ময়না থেকে তিনি প্রশ্ন করেছেন যে প্রভু, আপনার চরণে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করে আমরা আবার ইউটিউব শ্রোতার RX ভক্তিবৈভব চ্যানেলের নিয়মিত শ্রোতা। আমরা একটা প্রশ্ন আপনাকে করছি, কৃষ্ণের শঙ্খের নাম কি? ভালো প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। ঠিক আছে, আপনি করেছেন, তার উত্তর দিচ্ছি। কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। হরে কৃষ্ণ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনারা ষষ্ঠ পর্বে যে ধারাবাহিক অনুষ্ঠান চলছে সেদিকে আপনারা প্রস্তুত থাকবেন। হরে কৃষ্ণ।